না তুই গেটে গিয়ে দাঁড়িয়ে থাক, যদি তোর বাবু আসে বলবে কি যে মালিনী মাসি খুবই অভিমান করে রয়েছে তোমার উপরে। হ্যাঁ যাও, তোর গাল দুটো না আজকে আসুক, আজকে তার একদিন কি আমার একদিন, আজকে আমি তার সাথে কথা বলবো না বলবো না বলবো না। তাই আমার পাওনা দুলা হয়ে গেছে, এবার রয়েছে মালিনী, তার সঙ্গে দেখা করে আমি ফিরে যাব আবার নিজের ভাইয়ের। যাই দেখি কোথায় রয়েছে মালিনী। হাবু, কি হয়েছে রে? কি হয়েছে? তুই দরজার মধ্যে দাঁড়িয়ে আছিস যে? আমি আর বলতে পারছি না মা। কেন, কি হয়েছে? কাঁদছিস কেন? আমার দিদিমণি দাঁতে লেগে গেছিল একটু আগে। কি বললি? তোর দিদিমণি দাঁত লেগে গেছিল? তারপর বলছে আমার বন্ধুটা আসছে না কেন? আমি বললাম যে আমি ডাকতে যাচ্ছি। এই কথা বলতে বলতে বেহুশ হয়ে গেছিল। আমার জন্য জ্ঞান হারিয়েছিল? জ্ঞান হারিয়ে দিয়েছিল। আর ওই কইতে কি ওকে ছাড়া আমি একটু বাঁচবো না। চুপ চুপ হাবু চুপ। শোন, আমি ভিতরে যাচ্ছি তোর দিদিমণির কাছে, তুই দরজার মধ্যে থাক, কাউকে ঢুকতে দিবি না। বাড়িতে নেই তো। বাড়িতে নেই? ওকে আমি সরকারি হাসপাতালে রেখে দিয়েছি। সরকারি হাসপাতালে? এখন জল চড়ছে গো মা। তাহলে কি হবে? এখন ডাক্তার নিয়ে যেতে হবে। না ডাক্তার না, গাড়ি নিতে হবে, মোটরসাইকেল। ওকে নিয়ে আসতে হবে বাড়ি। ও তাহলে আমি এখন যাই তবে? তুমি দাঁড়াও, একটু ভিতরে কেউ একটু গল্প করে আসি আমি। হাবু, বলছিলাম কি দিদিমণি? কি হয়েছে হাবু? জানেন দিদিমণি? হ্যাঁ, কি আসছিল? এই তুই কথা বলতে বলতে আমার গায়ে কাজ করছিস মানে? না, আমি তো সব দিন তোমার কাছে থাকি, তার ছুঁয়ে নিলাম তো কি হয়েছে? খবরদার আমাকে টাচ করবি না, এই জৈবন একমাত্র তোমার বাবুর জন্য। Don't touch me! হ্যাঁ, একদম touch করবো না। তুমি আমাকে টাচ করবি না। ঠিক আছে, ছুবো খালি আমি। হাবু, বলছিলাম কি? বাইরে কেউ আসলে আমাকে বলবি। তোমার বন্ধু কি? তাকে বলো আমি তার সাথে কথা বলবো না, তার সাথে আমি অভিমান করে আছি। না না লিয়ে চলে আসলাম। দিয়ে চলে আসলি? পিছের রাস্তা দিয়ে ঢুকে ও পেছনের রাস্তা দিয়ে এসেছিস? তো কি বলছে তোর দিদিমণি? বলছে ভাই ওর সাথে আমি কথা বলবো না, আমি তো তোকেই ভালোবাসি, হাবু ওকে নিয়ে কি হবে? আমার সাথে কথা বলবে না? অভিমান করে আছে? ফিরাই যায়। বেশ, তুই এখানে দাঁড়া, আমি তার অভিমান ভাঙিয়ে নিয়ে আসি। যাও আর শোন, ভেতরে কাউকে ঢুকতে দিবি না। দেখি আজ কি অভিমান। এই তুই দরজার কাছে দাঁড়া। এই শুনছো? Hi, sweetie. I love you. এই যে এদিকে দেখো না একটু। আমি তোমার সাথে কথা বলবো না, তুমি আমার সাথে কথা বলবে না, আমি তোমার উপরে বড় অভিমান করে রয়েছি। এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো। হায় গো, কি করে তোমায় আমি ভুলবো। এত ভালোবাসা মেটে না যে আশা, এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো। কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায়
তুমি কি করে ভাবতে পারলে যে আমি তোমায় ভুলে অন্য কারো কাছে যাব? সত্যি আমার অনেক টেনশন হচ্ছে। তুমি আমায় বলেছিলি না যে তুমি আসবে? অনেকক্ষণ থেকে তোমার অপেক্ষা করতে করতে আমি অধৈর্য হয়ে ব্যাকুল হয়ে পড়েছি। শোনো না গো, বলো আমার না। একটু বিলম্ব হয়েছে কারণ বাজারের দিকে গেছিলাম, কিছু পাওনা রয়েছিল, তাই তোমার জন্য কি এনেছি জানো? আমার জন্য কি এনেছো তুমি? এই যে দেখো, আহা, ওই যে হীরা বসানো তোমার জন্য ঘুড়ি নিয়ে এসেছি। এত ভালোবাসা, হ্যাঁ। তো তুমি আমাকে পরিয়ে দাও। দিদিমণি আমি লেখার দরকার নিয়েছে। হাবু, চল বাইরে যা, বাইরে যা। শোনো গো, হ্যাঁ, আমি তোমাকে অনেক গান প্রাণ মন থেকে ভালোবাসি। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই বুঝি? তুমি এ কথা বোঝো না। তাহলে কেন অভিমান করছো? কেন বলো তো? তোমার আসতে অনেকক্ষণ বিলম্ব হয়েছিল বলি আমি তোমার উপরে অভিমান করেছিলাম। নিত্যদিন যেইভাবে তুমি আমাকে সুধারসে ভরিয়ে দাও, তোমার রূপ যৌবন দিয়ে আমার মন প্রাণ শীতল করো, আজ সেইভাবে আমাকে মন প্রাণ শীতল করো। শোনো তবে, তোমার মনের ইচ্ছে তো আমি অবশ্যই পূর্ণ করবো গো। তবে এইভাবে না গো, তাহলে কিছু বললাম যে ও সুরাপান হাবুকে হাবু, বলো। যা কিছু সরপ নিয়ে আয়, তোর বাবুকে খাওয়াতে হবে, জানো না তুমি? আর বাবুকে কি খাওয়াবি? এখন তুমি দিদিমণি আর আমাকে বাবু বলে। ও, ওই যে নিয়ে যাচ্ছে ওর কাছ থেকে নিয়ে নে। যা একটা নিয়ে নে, যা একটা দিয়ে দাও গো। এই দাঁড়া, তুই একটা দে। শোনো তবে, তোমার মনোযোজন করছি। এই যে নাও শোনা, আচ্ছা, দিদিমণি এগুলা খেয়ে কি হবে? শুন তাহলে, বাইরে গিয়ে গেটে থাক, কাউকে ভিতরে আসতে দিবি না, বুঝতে পেরেছিস হাবু? এই, বাইরে গিয়ে থাক। তুই এগুলা ব্যবহার করছিস? শোনো, ওই আমার মনি ময়না আজও বোঝে না, আমি বোঝাই কেমনে, তুমি ছাড়া কে আছে গো আমারই ফাঁকা জীবনে। তাই বুঝি? সত্যি
গো পাশে আমায় রানী করে রেখো গো পাশে যেও না ভুলে তুমি ছাড়া কে আছে গো আমার ভাষা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ভাষা জীবনে করেছে লাইলা মজনু শ্রীকৃষ্ণ আর রাধা তাদের ভালোবাসবো ভালো দেব না তো ব্যথা করেছে লাইলা মজনু শ্রীকৃষ্ণ আর রাধা তাদের ভালোবাসবো ভালো দেব না তো ব্যথা আমায় রানী করে রেখো গো পাশে আমায় রানী করে রেখো গো পাশে যেও না চলে তুমি ছাড়া কে আছে গো আমার ভাষা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ভাষা জীবনে আমার মন ময়না আজও বোঝে না আমার মন ময়না আজও বোঝে না বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার বাবা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার বাবা জীবনে শোনো বলো শোনো মালিনী, বলো আমার মাথাটা যেন কেন ঝুমঝুম করছে। আসো, আজ আমি তোমার কোলে বসে এই সুন্দর সুরাপান করবো। ওই হাবু, বাতাস করতে হবে না, তুই শোন, তোমরা থইকে গিয়েছো কুস্তি লড়তে। এটা খুলে দে তো। বলে দে যেটা বলবে সেটা শুনবি ভিতরে এই এই তুই খাবি না আমাকে, এগুলো সব তোকে শুনতে হবে না খুলে দে, খুলে দে চিপিটা ধরে রাখ। কিচ্ছু শুনবো না। তুই বাইরে গেটে দাঁড়িয়ে থাক বাইরে গেটে থাক ভিতরে আসবি না ঠিক আছে আমার শুধু এই হাবু, কাউকে ভিতরে ঢুকতে দিবি না। আর তোর প্যান্টটা একটু উঠিয়ে পড়ে, ছোট প্যান্ট দেখা যাচ্ছে। ও গো শোনো না বলো তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না কোথায় যাবো না। তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না বলো প্রমিসটা আবার কি গো? প্রমিস প্রমিস মানে তুমি আমার উপর সত্য করলে বুঝতে পারলে বেশ, আমি কথা দিলাম। হ্যাঁ সে দাদা আমাকে বারবার করে বলে গেল, ভাই বঙ্কায় যতটি মাল্লাবাজি নিয়ে আছে এক একগুলো তোর এখানে শাকসবজি দেখো সব বেলা অবসান হয়ে এসেছে না